ওলা মাদ্রিস্তাস আর একটা ম্যাচ আর একটা ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স ফ্রম রিয়াল মাদ্রিদ। যেভাবে তারা খেলছে দিন দিন, তারা তাদের আইডেন্টিটি লুজ করে ফেলতেছে। তারা যদি আলাদা একটা সত্তা আছে, সেটা তারা ভুলে যাচ্ছে। তাদের খেলার ভিতরে সেই সত্তাটার প্রকাশ পাচ্ছে না দিনকে দিন। এরকম একটা অবস্থা হয়ে গেছে কালকের ম্যাচে। জাস্ট কোনো আমাদের ডিফেন্স ছিল ভালনারেবল, আমাদের মিডিয়া কোনো সাপ্লাই নাই, আমাদের ফ্রন্টরা জাস্ট ডি বক্সের বাইরে ঘুরে বেড়াচ্ছে যথারীতি আগের ম্যাচগুলোর মতোই। বক্সে আমাদের প্রেজেন্স একদম জিরো। কনজল গার্সের আসার আগ পর্যন্ত আমাদের প্রেজেন্স একদম জিরো। একটা প্লেয়ার বল ড্রিবল করতেছে, ওখানে আমাদের ফরওয়ার্ডরা কি বক্স প্রেজেন্সে থাকবে কি? তারা বক্সের বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের মিডফিল্ডের প্লেয়াররা প্রেসিং করতেছে না। আমাদের অন্য তাদের কোনো ইন্টেন্সিটি নাই, বল যে উইন করবে সেরকম একটা কোনো মাইন্ডসেটই নাই। যখন বল নিয়ে আগাচ্ছে আমাদের দিকে, আমাদের প্লেয়ার পিছনে দৌড় আসছে, তারা বলকে শুধু ফলো আপ করছে, ম্যাচ আপ করার চেষ্টা করতেছে, কিন্তু ট্যাকেল কই? বল উইন করার ইন্টেন্সিটিটা কই? মিসিং নাই। ইভেন যে দুইটা গোল আমরা কনসিড করছি, ফার্স্টের ওটা ট্রেন্টের ভুল ছিল, সাথে মিডফিল্ডের ভুল ছিল, ওইখান থেকে আমরা গোলটা কনসিড করেছি। আর সেকেন্ড গোলে আলভারো 5টা প্লেয়ারকে কাটায় আমাদেরকে গোল দিছে। ইভেন যখন সেকেন্ড গোলটা হইলো, তখন ভালভার্দে ওখানে কোনো ট্র্যাক ব্যাকই করে নাই। যে ভালভার্দে ট্র্যাক ব্যাকের জন্য জানা যেত, সে তার যে ওয়ার্ক এথিক যেটা, সে যেভাবে দৌড়ায় পিছের অপর প্রান্ত থেকে এবার প্রান্ত, তার ভিতর সে কোনো ইন্টারেস্টেড নাই। ইভেন ম্যাচের পরে কোচিং স্টাফটা ভালভার্দেকে এই বিষয়টা বোঝা হয়েছে যে কি কি জন্য তুমি দৌড়াইলা না। তাহলে শুধু ভালভার্দে না, আপনি ভিনি বলেন, এমবাপে বলেন, যে প্লেয়ারকে বলেন, নো ওয়ান ইজ আপ টু দ্য মার্ক। আর জাবি আলোনসো নিজের টিমের সাথে কি করছে আমি তো জাবি আলোনসোই জানে না। আর শুধু আমি জাবি আলোনসো দোষ দেবো না, জাবি আলোনসো যে ট্যাকটিক্সটা খাটাবে, সেটা সে হয়তো খাতা কলমে দেখাবে, কিন্তু মাঠে সেগুলো বাস্তবায়ন করবে কারা? অবশ্যই আমাদের প্লেয়াররা। যদি আমাদের প্লেয়াররা সেটা না করে, তাহলে সেখানে জাবি আলোনসো কি করবে? আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট ইট, হোয়াট ইজ হ্যাপেনিং ইন মাই ক্লাব। নাও আই ডেস ইট বিকাম এ সার্কাস। এর থেকে বেটার আমি শব্দ চয়ন আর করতে পারতেছি না বর্তমান রিয়াল মাদ্রিদকে নিয়ে। আপনি বলতে পারবেন আমি অনেক বেশি বেশি বলতেছি অমুক তমুক, কিন্তু না, আমাদের টিম বর্তমানে সার্কাসে পরিণত হয়েছে যেরকমটা চলতেছে। ওই দিন রাত 1টা জায়গায় খেলা দেখে এরকম মুডটা খারাপ করা ছাড়া আর কিচ্ছু হয় না। কত সিজনে তো আমাদের টিম যায় ফার্স্ট হাফে যেমন তেমন, কিন্তু সেকেন্ড হাফে এসে আমরা একটা ফাইট দিতাম। এই সিজনে কিচ্ছু নাই। তো প্রথমত আমি কালকের ম্যাচ একটা কথা বলি, সবচেয়ে সারপ্রাইজিং বিষয় ছিল আমার জন্য যে আমাদের লাইন আপটা। আপনি কোন হিসাব করে কামাবিঙ্গাকে বসায় রাখেন এরকম একটা ম্যাচে, যেখানে এলচে এই সিজনে পজিশন গেমে ওয়ান অফ দ্য মাস্টার ক্লাস টিম ইন দিস লা লিগা। ওরা পজিশন বেসড গেম খেলে, ব্যাক থেকে বিল্ড আপ করে, ওদের ফরমেশনের ভিতরে একটা ফ্লেক্সিবিলিটি আছে। ওরা 4-2-2 খেলে, 4-1-4-1 খেলে, 3-5-2 খেলে। ওদের কিন্তু অনেক ফ্লেক্সিবিলিটি ওদের টিমের ভিতর, ওরা যে কোনো ফরমেশন শিফট করতে পারে। তারপর তোর ফরন্টে যেসব প্লেয়ার আছে, রাফা মির বলেন কিংবা আন্দ্রে গোমেজ বলেন, সবাই প্রুভেন প্লেয়ার। আপনি তাদের কখনই খারাপ পেলেও, তারা ছোট টিমে খেলতে পারে, কিন্তু তারা কখনই খারাপ প্লেয়ার না। দে ক্যান হার্ট ইউ এনি টাইম। আর সেটাই কালকে হয়েছে। কালকে এলচে যে দুজন গোল স্কোর ছিল, তারা আমাদের রিয়াল মাদ্রিদের একাডেমি গ্রাজুয়েট, প্রোডাক্ট ফ্রম লা ফেব্রিসিয়া। প্রথম থেকে আমি বলছি সাবে আলোচনা ফরমেশনটা নিয়ে, এই ফরমেশন থেকে আমি প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে হাসবো না, কারণ আমি টের পাচ্ছি না। আপনি যখন ভিনিকে রাখে, যদি আপনি রদ্রিগো লেফট উইংয়ে খেলেন সেটা মানা যায়। আপনি ভিনিকে রেখে যখন আপনি ফিরান গার্সিয়াকে লেফট উইংয়ে খেলাবেন, তাহলে আপনি কোন লেভেলের একটা ফিউড তৈরি করতেন দলের ভিতর, সেটা আপনার বোঝা হচ্ছিল জাবি আলোনসো। এই এই ধরনের ফিউড দলের ভিতর দলকে খারাপ ছাড়া ভালো বানাচ্ছে না। দিনকে দিন টিম পুরো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সেখানে ড্যানি সেবাস ছিল, অবশ্যই ড্যানি সেবাস কাজ করতেছিল না। সে তার থেকে তো আমরা যেগুলো যে খেলাটা এক্সপেক্ট করি সেটা দিতে পারে নাই। আর্ধা গোলের অফ ডে ছিল, আর অনেকগুলো রান মেক করছে, কিন্তু সামনে যে কাকে দেবে? রদ্রিগো ডি বক্সের বাইরে একদম ওই পাশের দিকে, এমবাপে আর ওই পাশে দাঁড়িয়ে থাকে। ডি বক্সের ভিতরে যে ঢুকবে, ওইখানে তো প্লেয়ারকে 3-4টা সবকে মার্কিং করতে সামনে, কারণ ওরা কম্প্যাক্ট ডিফেন্সিং করে। ওরা ওরা কিছু কিছু প্লেয়ার ব্যাক লাইনে থেকে যায়, ওরা সব সম্পূর্ণ উঠে যায় না। যেখানে আমাদের কথা ছিল যে আমাদের কাউন্টারে হাট করার কথা ছিল ওদের, সেখানে আমাদের কাউন্টারে যাবে আমাদের প্লেয়াররা, কাউন্টার ফাইনাল সাইডে যায় কোনো পাস নেই। আমাদের পাস নেই কেন? আমাদের বক্স প্রেজেন্স জিরো। প্রতিটা ম্যাচে একই কাহিনী। এটা দিতে দিতে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি এই সিজনে। এক বর্তমানে বেলিংহাম হয়েছে, ফুল ফিটনেসে ফেরার পর একদম কুত্তো খাটা খাটতেছে প্রতি ম্যাচে। মানে এই বাড়িতে বাড়ি দৌড়ায় কুত্তার মতো, এই বাড়িতে বাড়ি দৌড়ায় কুত্তার মতো। ও খালি দৌড়াই যায়, ওর কাজ এটা খালি দৌড়ানো। আর সবাই
আর সবাই পিছে আসে হাঁটতে, যে আমি হেঁটে হেঁটে বেড়াই আর সবাই আর খালি বেলিংহাম দৌড়াক। এই হলো অবস্থা হয়েছে। আমাদের ফিনিশিং দিন দিন যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে। অবশ্যই ইনাকে পেনিয়ার অসাধারণ কিছু সেভ ছিল, তারপরে আমাদের আরো ফিনিশিং হয়তো আরো ভালো কথা ছিল। বিশেষ করে আপনি ট্রেন্টকে হয়তো দোষ দিতে পারেন তার প্রথম গোলটা আমাদের কনসিড করার জন্য, কিন্তু ট্রেন্টকে যেগুলো বল পাস করছে, 92 টাচেস অন দ্য বল ফ্রম ট্রেন্ট, যে 8টা লং বল ছিল, আর আটটার ভিতর না কয়েক 9টার ভিতর 3-4টা করস ছিল একদম ঠিক। তাহলে ওকে আপনি কি করতে বলেন? মানে প্লেয়ারদের একদম বলে না, পুট দ্য বল ইন দ্য প্লেট, সেরকম একটা প্লেটে এনে দিছিল, তারপর আমাদের প্লেয়ার স্কোর করতে পারেনি। একদম ব্যস্ততার ব্যাপার স্যাপার। আমাদের কপাল ভালো তো থিবো করতো আমাদের টিমে আছে, না তো প্রতি বছর আমাদের এম্বারেস হওয়া লাগছে এরকম আমরা খেলতেছি। তো আমাদের সমস্যা কি? এরা কোচের প্ল্যান ফলো করে না, এদের প্রেসিং করে না ঠিক মতো, হাফ প্রেস করে ছেড়ে দেয়, বল ট্র্যাক ব্যাক করে না। তাহলে এরা করতে দেয় এটা কি? তাহলে এরা পিছিয়ে ঘুমাইতে দেয়। এরকম হইলে ভাই টিম ছেড়ে দিতে হবে সব প্লেয়ারদের, কারণ আমাদের প্লেয়ার সুপারস্টার লাগবে না। আমাদের টিম এমন প্লেয়ার লাগবে যারা কোচের কথা শুনে চলে, কোচের আইডিওলজিকে যারা ফলো করবে তারা এই টিমে খেলার যোগ্য। আপনি একটা জিনিস দেখে দেখবেন, যখন সোয়ামিন আর মিলিটাও থাকে না, তখন টিমটা আরো ছন্নছাড় হয়ে যাচ্ছে। কারণ সোয়ামিনি আর মিলিটাও সবসময় কোচের কথা কমান্ড ফলো করে চলে, আর বাকিগুলো কেউ করতেছে না। আপনি ইভেন্ট কালকে দেখবেন সেকেন্ড হাফে একটা সময় যখন সাবি আলোনসো ভিনিয়ার এমবাপ্পে বলতেছে প্রেস কর ওরা যখন কোচের দিকে এভাবে তাকাইলো, পরে আর প্রেস করতেছে না। আর তোরা কেন কোচের কথা শুনবি না? আমার কথা হলো এইটা, তোমরা চুল ছিঁড়তে দাঁড়ায় আছো, তোমরা নিজের মতো ইগো দেখাবা, কোচের কথা শুনবা না। আচ্ছা, আর আমরা চাইবো যে আমাদের টিম পারফর্ম করুক। কোচ যদি তার ট্যাকটিক্স তার প্লেয়ার মধ্যে অ্যাপ্লাই না করে, তার প্লেয়াররা যদি তার কথা না শুনে, তাহলে সেই টিম জিতবে কি করে? আর এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এরকম একটা টিমের বিপক্ষে সাবের কিভাবে এরকম একটা ফরমেশন নামাল আমার মাথায় আসে না। এখানে আমার অ্যাটাকিং থ্রেডই নাই। অ্যাটাকিং থ্রেড কে করবে? আর যেগুলো ডিফেন্সের বল উইন করবে, নাকি সামনে যায় বল সাপ্লাই দিবে? একা একা কোনটা করবে? ফ্যান গার্সা শুধু লেফটে যায়, খালি ডি বক্সের একদম লেফট উইং এ আগায়, তারপর আবার ব্যাক পাস দেয়। এটা হলো ওর সারা ম্যাচ ধরে কাজ হয়েছে। এমপির বক্স প্রেজেন্স একবারে জিরো, একবারে জিরো। ও মানে বক্সের ভিতর ঢুকায় ভুলে গেছে, বাইরেতে কাটাবে। আরে ভাই তোরা কাটাবি কেমন? তোরা আশপাশ পাস দিবি, ওরা অটোমেটিক সামনে 2-3টা প্লেয়ার দাঁড়ায় থাকে। মানে এরকম ভাবে হবে না যে আপনি একবারে সোজাসুজি কাটায় চলে যাবেন। সব টিমের সাথে এরকম পারবেন? আপনি হয়তো ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়ান্স হইতেই পারেন, কিন্তু এভাবে কাটানো সম্ভব না। রদ্রিগো কালকে যা করছে, জিরো শট অন টার্গেট, জিরো চান্স ক্রিয়েট, সবকিছু জিরো। ওর রিয়াল মাদ্রিদ খেলার পর কনফিডেন্সটা এত লো হয়ে গেছে যে ও যে কি সেটাও নিজেই ভুলে গেছে। ইভেন সেকেন্ড হাফে ভিনিসিয়াস কয়েকটা চান্স পেয়েছে, উড়াই দিয়েছে, 6 মারছে আমাদের প্লেয়ারে। ইভেন এমবাপে বলেন, সবাই খারাপ খেলছে। একটা তারপর একটা মনে করেন 75 মিনিটের দিকে যখন এমবাপে ভিনিকে একটা পাস দিল, ভিনি কি করলো সরাসরি ফার্স্ট টাইম শুটটা না নিয়ে ও দাঁড়ায় করে ভিডিও দুইজন ডিফেন্ডারকে অপেক্ষা করলো, তার বলটা মারলো, দুজন ডিফেন্ডারের গায়ে লাগলো একজনে। ভিনির বর্তমানে যে কি হয়েছে, ওর যে কনফিডেন্সটা ছিল, জন বিয়নের যে যে একটা কারিজমেটিক যে পার্সোনা ছিল, সেটা হারাই গেছে ভিনির। ওর ভিতরে সেই কনফিডেন্সটা নাই যে না, আমি এই জিনিসটা আমি করতে পারি। ও ভুলে গেছে সেই জিনিসটা। ওরও কনফিডেন্স কোনো জিনিস নেই। তো বর্তমানে রিয়ালের অবস্থা একদম যাচ্ছে তাই। আমাদের মিডফিল্ড বলেন, ডিফেন্স বলেন, ফরওয়ার্ড লাইন বলেন, সবকিছু একদম আমরা মুখ থুবড়ে পড়ছি। আমাদের প্লেয়াররা কোচের ট্যাকটিক্স ফলো করতেছে, কোচের কমান্ড ফলো করতেছে না, নিজেদের মতো যাচ্ছে তাই বসে রয়েছে। এরকম হইলে আপনি শুধু কোচের দোষ দিয়ে মুখ ঢাকাতে থাকতে পারবেন না। এখানে 100% প্লেয়ারদের দোষও আছে, কোচের দোষও আছে। এরকম ভাবে চলতে থাকলে এর মধ্যে অবস্থা খুব যেটা ভালো হবে না, সেটা সবাই আমরা দেখতে পাচ্ছি। টপ 3 তো দূরে থাক, টপ 4 আমরা ফিনিশ করতে পারি নাকি সেটাই আমার কাছে সন্দেহ মনে হচ্ছে এখন, বর্তমানে টিম যেমন খেলতেছে। মানে একটা বল উইন করবে, ট্যাকেল করবে, সেই ক্ষমতা আমাদের প্লেয়ার নাই, ট্যাকেলই করে না। প্লেয়ার কিন্তু এত কানেকশন মিসিং, এত এত মিস পাস, মানে প্লেয়ারদের কোনো কানেকশনই নাই, কোনো মানে কমিউনিকেশন নাই, কোনো কানেকশন নাই, কিচ্ছু নাই। আর যে টিম এরকম থাকে সেই টিম কখনো উন্নতি করতে পারে না। আপনি তো আমাকে বলেন কি কি চেঞ্জ দরকার? আমার পুরো সিস্টেমটাই চেঞ্জ দরকার। যারা এরকম ইগো দেখায়, কোচের অর্ডার ফলো করে না, তাদের আপনি টিমে রাখেন না। নো প্লেয়ার ইজ বিগার দেন দ্য ক্লাব। আর যে প্লেয়ার নিজেকে আমাদের ক্লাবের থেকে বড় মনে করে, সে প্লেয়ার ছেড়ে দিতে হবে। আপনি জানান ট্রান্সফার উইন্ডো ছেড়ে দেন, রাখার দরকার নেই এরকম প্লেয়ার। ওর কম কম দামি কম প্রোফাইলের প্লেয়ার আনুক, তারা কোচের কথা শুনে সেসব প্লেয়ার আনুক।
তারা আমাদের রেজাল্ট বের করে দেবে, কিন্তু এইসব এই গলা লড়া লাগবে না। তারা কোচের কথা অমান্য করে, কোচের ট্যাকটিক্স ফলো করে না, নিজেদের মন মর্জির মতো চলে, তাদের এই টিমে থাকার কোনো যোগ্যতা নেই। যাই হোক, আমরা ট্রেন্ডের মারে ঘুরে একটা গোলে বিদায় থাকি, তারপর আবার গোল নিই, তারপর আবার আমরা গোল কনসিড করবো একটুর ভিতর। এই ডিফেন্সিভ প্রবলেম যে কয়েকটা বছর শুরু হয়েছে, প্রথমে আমরা এত সুন্দর ডিফেন্স রেকর্ড ছিল লা লিগায় রিয়াল মাদ্রিদের, আর তারপরে ভ্যালেন্সিয়া ম্যাচের পর লিভারপুল ম্যাচের পরে থেকে যা শুরু হয়েছে ডিফেন্সিভ রেকর্ডে, একবারে যাচ্ছে তাই আমরা হুদায় গোল খাচ্ছি কোনো কারণ ছাড়াই, কোনো মানে ডিফেন্সিভ কোনো অ্যাপ্রোচ নেই। এখন রাউল আসছে বাদে মানে আর কোনো প্লেয়ার ট্যাকেল করতে ভয় পাই, জাস্ট বিচ্ছিরি বিচ্ছিরি। এরকম ভাবে চলতে থাকলে এই এই আমাদের ভবিষ্যৎ খুব একটা ভালো দেখতেছে না। কালকে পুরোটা ম্যাচ আমরা এলসের সাথে ছোট টিমের মধ্যে খেলছি, এলসে আমাদের উল্টো ডমিনেট করছে, ওরা আমাদের থেকে বেশি ডেঞ্জার ক্রিয়েট করছে প্রতিটা সিচুয়েশনে। আমরা যতটা ডেঞ্জার ক্রিয়েট করছি, ওরা আমাদের থেকে 1000 গুণ বেশি ডেঞ্জার ক্রিয়েট করছে। সেটা কারণ ওদের বক্স প্রেজেন্স ছিল, ওদের প্লেয়ারদের কম্বিনেশন ভালো ছিল, আমাদের তো কোনো কম্বিনেশন নাই। এ ওকে পাস দিতে চায় না, আর পাস দিলে লেটে দেয়, আর বল একদম পায়ে রাখে বেশি সময়, আর পাশে সামনে ফাইনাল সাইডে যায় কোনো ক্রিয়েটিভিটি নাই, শুধু লেফট ব্যাক থেকে রাইট মিড থেকে সেন্টার ফরওয়ার্ড, সেন্টার থেকে লেফট মিড, তারপর আবার লেফট ব্যাক, এইভাবে খালি বল ঘোরে, তারপর থেকে ডিফেন্সে ঢোকার চেষ্টা করে, ওরা বল উইন করে, ওরা কাউন্টারে আসে সুন্দরভাবে একদম পাসিং করে পজিশন বেস ফুটবল খেলে, যেমনটা আসলে ব্যাকলাইন থেকে বিল্ড আপ করলে হয়। আর আমরা কি করি, বল একটা প্লেয়ার দৌড়ে আগায় নিয়ে যাচ্ছে, সে সে সামনে দিয়ে যেরকম তাকায়, কেউ কেউ নাই সামনে, সামনে ফাঁকা, ওরা অপরটা 2-3টে প্লেয়ার সামনে দাঁড়ায় পড়ে, ওরা বল ইন করে, আবার আমরা কাউন্টার অ্যাটাক খাই। এই হলো পুরো ম্যাচের সামারি। ইফ জাভি অলসো এখন জাভি যদি এই টিমে থাকতে চায়, তাহলে অবশ্যই প্লেয়ারের উপর কমান্ডটা রাখতে হবে, যখন জিদান ছিল, জিদান ড্রেসিং রুমে ঢুকছে মানে সব প্লেয়ার চুপ, জিদান যা বলছে তাই। তা না হলে খুবই খুবই বিপদ, সামনে আরো বিপদ, আর হিউমিলেশন আসতেছে। তবে আজকের ম্যাচে আমাদের হারার পরে কিছু বার্সা ফ্যানরা খুবই খুশি হয়েছে। তা আমি বার্সা ফ্যানদের বলি, তোমরা তো 11 বছর ধরে ইউসিএল হারো না, তোমাদের তো ওরা অন্যরকম, তোমাদের অরাটাই আলাদা, কারণ তোমরা 11 বছর ধরে ইউসিএল হারো না। তো তোমাদের বলে তোমরা আমাদের ড্রটা নিয়ে এনজয় করো, আমাদের হারগুলোকে এনজয় করো, আমরা আমাদের ট্রফি নিয়ে এনজয় করবো। আর একটা কথা সবদিন মনে রাখবা, রিয়াল মাদ্রিদ তোমাদের পছন্দ না হইতে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদের যে মহত্ব, যে অমরত্ব, সেটা তোমরা কোনোদিন অস্বীকার করতে পারবে না। আর একটা জায়গায় আমরা থ্রাইভ করি সবখানে, তোমরা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের উইন বা লুজ নিয়ে তোমরা তোমরা সেলিব্রেট করো, আর আমরা সেলিব্রেট করি আমাদের ট্রফিস। এই যে মেন্টালিটিটা যায় এইখান থেকে আমরা টপে থাকি সব দিন। আর রিয়াল মাদ্রিদ যেরকম খারাপ খেলতেছে, আমাদের খারাপ দিন এখন খারাপ সময় চলছে, রিয়াল মাদ্রিদ আবার ঘুরে দাঁড়াবে, হয়তো এই বছর না পরের বছর আমরা আবার ট্রফি জিতবো, আবার ইউসিএল জিতবো। তোমরা কিছু জিততে পারবে না, তোমরা সাথে ট্রলই করতে পারবে, রিয়াল মাদ্রিদ ট্রল করবে রিয়াল, তোমাদের নিজেদের ক্লাব থেকে রিয়াল মাদ্রিদ তোমাদের টেনশন বেশি, তো এই জন্য তোমাদের ক্লাবের কিচ্ছু কিচ্ছু হয় না। যদি তোমরা এই মেন্টালিটি নিয়ে থাকবা, তাহলে তোমাদের আসলে কপালে জুটবে লবডঙ্গা। আশা করি বিষয়টা বুঝতে পারতেছো, এর বাইরে আর কিচ্ছু বলার নাই। তাহলে আপনাদের কি মতামত এই ম্যাচ নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর আপনাদের কি মনে হয়, কি কি পরিবর্তন দরকার হতো রিয়াল মাদ্রিদে? সব এই গলা পেলাদেরকে আসলে ছাড়াই দেওয়া উচিত, নাকি আমাদের কোচকে ছাড়াই দেওয়া উচিত, কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাবেন। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর আমাকে সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, সাথে থাকবেন তপুস মাদ্রিদ অ্যান্ড বিয়ন্ডের। সো ইট ইজ তপু সাইনিং অফ। আলা মাদ্রিদ ইন আলা মাস।